আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তারপরে কুচি কুচি নরম নরম হাড় দিয়ে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার পুরা দেহের ফ্রেমটা আমি আল্লাহ তৈরি করলাম। ফ্রেম যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার সেই হাড়ের ফ্রেমের উপরে চামড়া দিয়ে গোশত দিয়ে সুন্দরভাবে তোমার দেহের একটা ছাউনি দিয়ে দিলাম। কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে গো, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা, আমার এই দুনিয়ার মেলা। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه إن الله وملائكته يصلون على النبي. আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করতাম না, পৃথিবীতে জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আসমান বানাইছি মানুষের জন্য, জমিন বানাইছি মানুষের জন্য, চন্দ্র সূর্য বানাইছি মানুষের জন্য, বৃক্ষলতা বানাইছি মানুষের জন্য, আর পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি তারা যাতে দুনিয়ার জীবনে আমার বিধানগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে, আমার হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার মাধ্যমে পরকালের চিরস্থায়ী জান্নাতের মালিক হইতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. আল্লাহ গোটা জগৎটাকে সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য,
আর তুমি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী পালন করার মাধ্যমে পরকালীন জীবনের জান্নাত কামাই করার জন্য। আমরা যারা মানুষ আছি, আল্লাহ আমাদের সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ছিল, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাতের নাজ নিয়ামত সবকিছু বিচরণ করেছে, খেয়েছে, ভক্ষণ করেছে, দেখেছে। কিছুদিন আদম পয়গম্বর জান্নাতের ভিতরে থাকার পর, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতিকে আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লম্বা ঘটনা, শয়তান হযরত আদম পয়গম্বরকে ওয়াসওয়াসা দিলেন। নিষিদ্ধ গন্ধম ফল আল্লাহ রাব্বুল আলামিন খেতে নিষেধ করেছিলেন। শয়তান আদম পয়গম্বরকে বুঝাইছেন, হে আদম পয়গম্বর, তুমি যদি এই নিষিদ্ধ ফল যদি জান্নাতের বাগান থেকে না খাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে তাড়ায় দিবে। আর যদি তুমি এই ফল ভক্ষণ করো, এই ফল যদি তোমরা দুইজনে খাও, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না, কোনদিন তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তোমাদেরকে জান্নাতবাসী বানাই দিবেন। ধোঁকা দিলেন, শয়তান ওয়াসওয়াসা দিলেন আদম পয়গম্বরকে, ওয়াসওয়াসা দিলেন তার স্ত্রীকে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত ছিল এর মাধ্যমে আদম পয়গম্বর এবং তার স্ত্রী আল্লাহ যেই ফল খেতে নিষেধ করেছিল, বারণ করেছিল, সেই ফল শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে খেয়ে ফেলেছে। যখন আদম পয়গম্বর ফল খেয়ে ফেলল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফল খেয়ে ফেলল, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। আর লম্বা চূড়া ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দিলেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন। আদম পয়গম্বর জমিনের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর তিনি আল্লাহর দরবারে কান্না করেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন। কান্না করতে করতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন। আর আল্লাহর নিষিদ্ধ ওই ফল খাওয়ার গুনাহ, নিষিদ্ধ আইন, আল্লাহর আইন অমান্য করার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, হে আদম পয়গম্বর, তোমাকে বানাইয়া সর্বপ্রথম জান্নাতের ভিতরে জায়গা দিয়েছি, তোমার স্ত্রীকে বানাইয়া সর্বপ্রথম জান্নাতের ভিতরে জায়গা দিয়েছি। আর কিছুদিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিলাম, তোমাকে পরিষ্কারভাবে জানাই দিতেছি, আদম পয়গম্বর জান্নাত থেকে বের হয়ে গেলে, হে হাওয়া তুমি জান্নাত থেকে বের হয়ে গেলে, মনের ভিতরে দুঃখ রাখার কোনো প্রয়োজন নাই, কষ্ট রাখার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তোমার সন্তানদের জন্য, তোমাদের জন্য আমি আসমানি কিতাব পাঠাবো এবং যুগে যুগে নবী রাসূল পাঠাবো। তোমার যেই সন্তানাদি যেই যুগের মধ্যে যেই কিতাব আসবে, যেই যুগের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেই রাসূল পাঠানো হবে, তোমার সন্তানেরা যদি সেই আসমানি কিতাবকে মেনে চলে, তোমার সন্তানেরা যদি সেই নবীর দেখানো পথ যদি মেনে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার সন্তানদেরকে এবং তোমাকে পুনরায় আবার জান্নাতের বাড়িতে ফিরে নিয়ে আসবো। যেই জান্নাতের ভিতরে তোমার প্রথম ঠিকানা হয়েছে, সেই জান্নাতের ভিতরে তোমার আবার শেষ ঠিকানা হবে
শর্ত হলো দুইটা, আমি আল্লাহর পক্ষ থেকে যে আসমানি গ্রন্থ তোমার সন্তানদের জন্য পৃথিবীতে পাঠানো হবে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যেই যুগে যেই নবী রাসূলকে তোমার সন্তানের জন্য পাঠানো হবে, তোমার যেই সন্তানেরা আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়বে, আসমানি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, এবং আমার পাঠানো নবী রাসূলের আদর্শ নীতিকে গ্রহণ করে নবী রাসূলের দেখানো পথে জীবন যাপন করবে, তোমার এই সমস্ত সন্তানদেরকে আমি আল্লাহ নিজের দায়িত্বে আবার জান্নাতে পৌঁছায় দেব। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ মানুষদেরকে বানাইছেন পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য, ঠিক নাকি বেঠিক? আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠায় নাই দুনিয়াতে এসে কোটি কোটি টাকা কামাই করার জন্য। আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠায় নাই দুনিয়াতে এসে বড় বড় বিল্ডিং দালান কোঠা বানানোর জন্য। আল্লাহ পৃথিবীতে মানুষদেরকে পাঠায় নাই দুনিয়ার রং তামাশার আমোদ প্রমোদের পিছনে পড়ে, দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাসিতার পিছনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকার জন্য, পরকালকে ভুলে থাকার জন্য, কবরকে ভুলে থাকার জন্য। আল্লাহ মানবদেরকে পাঠাইছেন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে যেই সকল কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো যথাযথভাবে পালন করবে। আর আল্লাহ যে সমস্ত কাজ করতে বারণ করেছেন, নিষেধ করেছেন, ওই নিষিদ্ধ কাজ থেকে মানুষেরা বেঁচে থাকবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে প্রেরণ করবেন, প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা বাড়ি নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ আসবে, চাই সেই লোকটা মুসলমান হোক, চাই সেই লোকটা কাফের হোক, চাই লোকটা খ্রিস্টান হোক, চাই লোকটা বৌদ্ধ হোক, হিন্দু হোক, আল্লাহ প্রতিটা মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে স্বর্ণরূপা দিয়ে সুন্দরভাবে এক একটা অট্টালিকা, এক একটা বিল্ডিং প্রতিটা মানুষের জন্য আল্লাহ বাজেট করে দিয়েছে। আল্লাহ প্রতিটা মানুষের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের বড় বড় স্বর্ণরূপার তৈরি জান্নাতের বড় বড় বিল্ডিং গুলো আল্লাহ তৈরি করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন, পৃথিবীতে যাওয়ার পরে যেই সমস্ত লোকেরা আমার নবী রাসূলদেরকে মানবে, আমার আসমানি কিতাবকে মানবে, কোরআনকে মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, এই শর্তটা যেই ব্যক্তির জিন্দেগিতে পাওয়া যাবে, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তার জন্য পূর্ব থেকে যেই বিল্ডিং আমি আল্লাহ বানায়া রাখেছি, ওই বিল্ডিং অবশ্যই অবশ্যই তার মালিকানাই বুঝাইয়া দিব। আর কোন বান্দা যদি পৃথিবীতে যাওয়ার পরে, স্ত্রী সন্তান পাওয়ার পরে দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাসিতার পিছনে পড়ে, দুনিয়ার রং তামাশার আমোদ প্রমোদের পিছনে পড়ে যদি আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, আল্লাহর কোরআনকে ভুলে যাই, কবরকে ভুলে যাই, হাসরকে ভুলে যাই, জাহান্নামের কথা ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে যেই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল ওই বিল্ডিং থেকে তাকে চিরদিনের জন্য বঞ্চিত করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দা দুনিয়ার থেকে যখন বিদায় হয়, যখন কোনো কাফের বেঈমান দুনিয়ার থেকে বিদায় হয়, মরণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য যে বিল্ডিংটা বানিয়েছিল ওই বিল্ডিং এর সিনারিটা ওই কাফের বেঈমানের চোখের সামনে তুলে ধরে ফেরেশতারা বলে, এই জাহান্নামী, এই কাফের মুরতাদ, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলে, রাসূলকে ভুলে গেলে, কিতাব ভুলে গেলে,
এই যে দেখো সুন্দর একটি জান্নাতের অট্টালিকা দেখা যায়, এই জান্নাতের বিল্ডিংটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছিল। কিন্তু তুমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার রং তামাশার আমোদ প্রমোদের পিছনে পড়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে। এই জন্য মরণের সময় ঘোষণা করা যাইতেছে জান্নাতে তোমার জন্য যেই বাড়ি বানানো হয়েছিল সেই বাড়ি থেকে চিরদিনের জন্য তোমাকে বঞ্চিত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন। সেই বাড়ি আর কোনোদিন তুমি পাবে না, কারণ আল্লাহ যেই শর্ত দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠাইছিল সেই শর্ত তোমার জিন্দগিতে তুমি পুরা করতে পারো নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মোহব্বত আছে কি আছে না? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? আমাদের অন্তরের ভিতরে সন্তানের মোহব্বত, আমাদের অন্তরের ভিতরে সম্পদের মোহব্বত, আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার টাকা পয়সার মোহব্বত। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরটাকে বানাইছেন দুনিয়ার মোহব্বত অন্তর থেকে বের করে দিয়ে এই অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মোহব্বত সৃষ্টি করার জন্য। ঠিক নাকি বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছেন, মৃত্যুর পরে পরকালেও আল্লাহ আমাদেরকে একটা জীবন দিবেন। ঠিক নাকি বেঠিক? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে একটা স্ত্রীর মালিক বানাইছেন, জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে 70টা স্ত্রী দান করবেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কলা খাওয়াইতেছেন, আমাদেরকে আঙ্গুর খাওয়াইতেছেন, আমাদেরকে আনার খাওয়াইতেছেন, বিভিন্ন ফল খাওয়াইতেছেন। জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতি বান্দাদেরকে মেহমানদারি করার জন্য জান্নাতের ভিতরেও নানা রকম ফলের ব্যবস্থা করে রেখেছেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একটা ঘরের মালিক বানাইছেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এক একটা বাগানের মালিক বানাইছেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিল্ডিং এর মালিক বানাবেন, আমাদেরকে সম্পদের মালিক বানাবেন। কিন্তু এই দুনিয়ার বাড়ি আর পরকালের বাড়ি, দুনিয়ার সম্পদ আর জান্নাতের সম্পদ, দুনিয়ার ফল ফলাদি আর পরকালের জান্নাতের ফল ফলাদি, দুনিয়ার স্ত্রী আর পরকালের স্ত্রী, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পার্থক্য আছে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা পার্থক্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, দুনিয়ার নিয়ামত আর পরকালের নিয়ামতের মধ্যে মৌলিকভাবে দুইটা ব্যবধান রয়েছে। এক নম্বর পার্থক্য হলো দুনিয়ার নাজ নিয়ামত গুলো তুচ্ছ নিম্নমানের, প্রখান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত গুলো রেখেছি সেগুলো উচ্চ উন্নত মানের, দামি। দ্বিতীয় নম্বর পার্থক্য, দুনিয়ার তুচ্ছ নিম্নমানের নাজ নিয়ামত গুলো একদিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। প্রকান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে যেরকম নাজ নিয়ামত গুলো রেখেছি ওই নাজ নিয়ামত গুলো কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার নাজ নিয়ামত নিম্নমানের, পরকালের নাজ নিয়ামত দামি। আল্লাহ বলেন দুনিয়ার তুচ্ছ নিম্নমানের নাজ নিয়ামত গুলো একদিন ফুরিয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু জান্নাতের মধ্যে যেরকম নাজ নিয়ামত দেওয়া হবে এই নাজ নিয়ামত কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ফুরাবে না। তোমার জান্নাতের জীবনের শুধু শুরু হবে, কিন্তু জান্নাতের জীবনের কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আখিরাতের জিন্দেগির শুরু আছে, আখিরাতের জিন্দেগির শুরু আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির কিন্তু শেষ নাই। ঠিক নাকি বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা,
দুনিয়াতে আল্লাহ স্ত্রী দিয়েছেন নিয়ামত হিসাবে। দুনিয়ার স্ত্রী কথার মাধ্যমে স্বামীর মনের মধ্যে কষ্ট দেয় কিনা? দুনিয়ার স্ত্রী কথার মাধ্যমে স্বামীর অন্তরে কষ্ট দেয়। দুনিয়ার স্ত্রী আচার ব্যবহারের মাধ্যমে স্বামীর অন্তরের মধ্যে কষ্ট দেয়। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি নামাজ রোজা ইবাদত বন্দেগী করে যদি একবার যদি জান্নাতি হইতে পারস রে বান্দা, জান্নাতের মধ্যে তোমাকে একটা নয় দুইটা নয় সুন্দরী সুন্দরী ৭০টা স্ত্রী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে যে স্ত্রীগুলো দান করবেন এত বেশি সুন্দর হবে, এত বেশি সুন্দর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জান্নাতি স্ত্রীদের সামনে যখন জান্নাতীরা দাঁড়াবে তাদের পায়ের গোছার দিকে যখন নজর দিবে, আল্লাহর নবী বলেন তাদের চামড়ার ভিতরে হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা। ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলো সহিফা দেওয়া হয়েছিল প্রত্যেকটা সহিফার মাধ্যমে এই কথাটাই বলা হয়েছিল, দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী, দুনিয়া নিকৃষ্ট পরকাল হলো উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রং তামাশার আমোদ প্রমোদের জন্য বানাইছেন নাকি ইবাদতের জন্য বানাইছেন? কার ইবাদতের জন্য বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলকের শুরুতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই আল্লাহ যিনি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছেন, তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছেন। আমার প্রাণের ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, জীবন আছে যার মরণ আছে তার, ঠিক নাকি বে ঠিক? জীবন আছে যার মরণ আছে তার। জীবন নিয়ে পৃথিবীতে আগমন করেছে যারা, অবশ্যই অবশ্যই তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক নাকি বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মায়ের গর্ভ থেকে তোমাকে সৃষ্টি করা হলো। তোমার মায়ের গর্ভের ভিতরে যখন 4 মাস হয়েছে, সর্বপ্রথম তুমি তোমার মায়ের বাচ্চা দানির ভিতরে এক ফোঁটা শুক্রাণুর মতো তুমি প্রবেশ করেছো তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে কিভাবে বানাইছি? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে, তোমার মায়ের বক্ষপিণ্ড থেকে সজুড়ে নির্গিত এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বান্দারে ওই তুমি যখন শুক্রাণুর আকৃতিতে তোমার মায়ের গর্ভের ভিতরে যখন চলে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের বাচ্চা দানির ভিতরে 40 দিন যখন তুমি ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জমাট রক্তের টুকরায় পরিণত করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা তারপরে তোমার মায়ের রেহেমের ভিতরে
রক্তের টুকরা আকৃতিতে তুমি যখন আবার 40 দিন তোমার উপরে অতিবাহিত হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্তের টুকরাকে এক টুকরা জমাট গোশতে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তারপরে কুচি কুচি নরম নরম হাড় দিয়ে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার পুরা দেহের ফ্রেমটা আমি আল্লাহ তৈরি করলাম। ফ্রেম যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার সেই হাড়ের ফ্রেমের উপরে চামড়া দিয়ে গোশত দিয়ে সুন্দরভাবে তোমার দেহের একটা ছাউনি দিয়ে দিলাম। এভাবে যখন তোমার মায়ের গর্ভের ভিতরে 4 মাস সময় অতিবাহিত হয়ে গেছে, একটু আওয়াজ দিয়ে বলেন কয় মাস? 4 মাস। 4 মাস সময় যখন অতিবাহিত হয়ে গেছে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে রূহ দান করেছি, জীবন দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের গর্ভের পূর্ণ সময় অতিবাহিত হওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতর থেকে সুন্দর একটা বাচ্চার আকৃতি দিয়ে জমিনের মধ্যে নিয়ে এসেছি। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে জীবনের মালিক বানাই দিলাম। প্রথমে তোমাদেরকে জীবন দিলাম, জীবনের পর তোমার জন্য কিন্তু মরণের ব্যবস্থা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, জীবনের পর মরণের ব্যবস্থা করে রেখেছি। এই জীবন আর মরণের মাঝখানে তোমাদেরকে 60 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, 100 বছরের হায়াত দিলাম। বান্দারে তুমি জানোনি আমি কেন তোমাকে জীবন আর মরণের মাঝখানে 60 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম? আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যে বেশি বেশি জমিন কেনার জন্য না, দুনিয়াতে গিয়ে রং তামাশার আমোদ প্রমোদের পিছনে পড়ার জন্য না, আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত মরণ দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক একটু পরীক্ষা করে দেখতে চাই আমার কোন বান্দা তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই মাঝখানের হায়াতকে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাজে লাগায়া সুন্দর আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমার দরবারে হাজির হতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে জীবন মরণ দান করেছেন হেলাই খেলাই রং তামাশাই কাটানোর জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, হেলাই খেলাই রং তামাশা কাটানোর জন্য নাকি পরীক্ষা করার জন্য? কি পরীক্ষা করার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একটু দেখতে চাই আমার কোন বান্দা জমিন থেকে দুনিয়া থেকে তার আমলকে সুন্দর করে ইবাদত নিয়ে, আমল নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে, নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা মনে করেন মৃত্যু আসবে কি আসবে না? নাকি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না? আল্লাহর ব্যাপারে কিছু কিছু মানুষ আছে, নাস্তিক আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, ইসলামকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না। কিন্তু এমন একটা জিনিস পৃথিবীতে আছে যেটা সবাই বিশ্বাস করে, ঠিক নাকি বেঠিক? জীবনের পর একদিন মরে যেতে হবে। এটা শুধু মুসলমানরাই বিশ্বাস করে নাকি হিন্দুরাও বিশ্বাস করে? জীবনের পর একদিন মরে যেতে হবে, হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানেরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে। মরণ একদিন আসবে, দুনিয়া থেকে ছু মেরে আমাদেরকে তুলে নিয়ে যাবে কবরের জগতে। এই বিশ্বাসটা সবার ভিতরে আছে কি নাই বলেন? আমার প্রাণের ভাইয়েরা, মরণ কিন্তু সবার জন্য শান্তির ঠিকানা না। যদি দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারে,
দুনিয়া থেকে যদি আমল নিয়ে কবরে যেতে পারে, কবরটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া থেকে ঈমান না নিয়ে যায়, দুনিয়া থেকে যদি আমল নিয়ে না যেতে পারে, আল্লাহ পাকের সঙ্গে যদি সম্পর্ক না করে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে কিন্তু কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে না, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক নাকি বেঠিক? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যারা দুনিয়াতে জীবন নিয়ে গিয়েছ, তোমাদের জীবনের পরপর কিন্তু সবাইকে মরণের স্বাদ ভোগ করতে হবে। মরণ কি জিনিস? মরণের স্বাদ কিন্তু তোমাকে একদিন ভোগ করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি ভালো করেছ বা খারাপ করেছ, তোমার জিন্দেগির প্রতিটা কাজের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে। দুনিয়াতে তুমি যদি একটা যাররা পরিমাণ গুনাহের কাজ করো, তাহলে সেটার প্রতিদানও তোমাকে পরকালে দেওয়া হবে। দুনিয়াতে যদি তুমি যাররা পরিমাণ পাপ করো, তাহলে তার প্রতিদানও পরকালে দেওয়া হবে। ঠিক নাকি বেঠিক? আমার বোনের ভাইয়েরা, আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীর যেই বান্দা আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারলো আর শেষ বিচারের দিনে জান্নাতি হতে পারলো, আল্লাহ বলেন ওই বান্দাটাই পৃথিবীর মধ্যে সফল কাম না দুনিয়ার ডাক্তার, সফল কাম না দুনিয়ার নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সফল কাম না। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর পরকালে আল্লাহর তৈরি জান্নাত পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাটা হইল সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে জগতের মানুষেরা, তোমরা যেই মৃত্যুর ভয়ে পলায়ন করো, মৃত্যুর ভয়ে তোমরা লুকিয়ে থাকতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা রে, তুমি পৃথিবীর যেই কোনো জায়গাতে গিয়ে আশ্রয় গ্রহণ করো, যত বড় নিরাপদ স্থানে গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো, মনে রাখবে মরণ তোমার সামনে কিন্তু হাজির হয়ে যাবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর আল্লাহ তাআলা মরণের মাধ্যমে তোমাকে যখন পরকালে নিয়ে যাবেন, তিনি জানাই দিবেন তুমি দুনিয়াতে ভালো করেছিলে নাকি মন্দ করেছিলে। ইয়া হামসম মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर गुजा बाशद वतन राया दमी दारद
চুবুল বুলদর গফস বাসদ চমন রায়াদমি দারন মুদগু সমঝা হো গাফিল ইখতিতামে জিंदगी दर हकीकत मुद ही है इब्तिदाए जिंदगी আল্লাহর ওলি ডেকে বলেন হে পৃথিবীর মানুষেরা আল্লাহ আমাদেরকে চিরকাল থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা আল্লাহ আমাদেরকে চিরকাল থাকার জন্য পৃথিবীতে পাঠাই নাই হে আমার মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিরকাল দুনিয়াতে থাকার জন্য পাঠাই নাই দুনিয়াতে আমরা সবাই মুসাফিরের মতো এসেছি ঠিক নাকি বেঠিক कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ আগে যাবে কেউ পরে যাবে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান জীবিত আছে অনেক সময় দেখা যায় বাবা জীবিত আছে সন্তান বিদায় হয়ে গেছে ঠিক নাকি বেঠিক कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर गुजा बाशद वतन रायाद मी दारद চুবুল বুলদর গফস বাসদ চমন রায়াদ মি দারদ পৃথিবীতে দুনিয়াতে যখন আমরা লক্ষ্য করলে দেখব আমরা যখন কোনো কাজের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে যাই চট্টগ্রাম থেকে ঢাকাতে আসি বিভিন্ন জায়গাতে মুসাফির কাজের জন্য যাই যতদিন পর্যন্ত তার কাজ ছেড়ে নিজের আসল ঠিকানায় না ফিরে আসতে পারে চট্টগ্রামে বসে বসে নিজের বাড়ির কথা মনে করে কি করে না মুসাফির বসে বসে চিন্তা করে কখন কাজ শেষ করবো আর কখন আমার বাড়িতে ফিরে যাব আল্লাহর ওলি বলেন চুবুল বুলদর গফস বাসদ চমন রায়াদ মি দারদ বুলবুলি পাখি সারাদিন বাগানের ফুলের কাছে বসে বসে তার মধুর কণ্ঠে গান গাইতে থাকে সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায় বাধ্য হইয়া বুলবুলি পাখি বাগানের ফুল ছেড়ে তার বাসাতে যাইতে হয় রাত্রের বেলা বুলবুলি পাখি বাসাতে বসে বসে চিন্তা করে কখন সকাল হবে কখন আমি আবার বাগানের ফুলের কাছে যাব আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা দুনিয়া কিন্তু আসল ঠিকানা না আমাদের আসল ঠিকানা হলো জান্নাত দুনিয়াতে সকালবেলাও জান্নাতের বাড়ির চিন্তা করতে হবে বিকালবেলাও জান্নাতের বাড়ির চিন্তা করতে হবে রাত্রের গভীরেও জান্নাতের বাড়ির চিন্তা করতে হবে মানুষের সামনেও জান্নাতের বাড়ির চিন্তা করতে হবে মানুষের পিছনেও জান্নাতের বাড়ির চিন্তা করতে হবে ঠিক নাকি বেঠিক मुझको समझा होगा फिल इख्तितामे जिंदगी मुझको समझा होगा फिल इख्तितामे जिंदगी दर हकीकत मुद ही है इब्तिदाए जिंदगी আল্লাহর ওলি বলেন যারা আখিরাত থেকে গাফেল হয়ে গেছে যারা কবর থেকে গাফেল হয়ে গেছে যারা জান্নাত জাহান্নাম থেকে গাফেল হয়ে গেছে এই সমস্ত লোকেরাই শুধুমাত্র মরণকে দূরে মনে করে মৌত কো সমঝা হো গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মুদ হি হে ইবতিদায়ে জিন্দেগি যারা গাফেল তারা মনে করলো মরে গেলাম জীবন শেষ হয়ে গেল আল্লাহর ওলি বলেন না 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 দুনিয়ার থেকে তুমি বিদায় হয়ে গেলা মানে তোমার জীবন শেষ হয় নাই বরং আখিরাতের চিরস্থায়ী জীবন তোমার শুরু হয়ে গেছে আই মুসাফির বন্দ কাটরি मंजिल बहुत दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है ऐ मुसाफिर बंदो गडरी मंजिल बहुत दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है हे दुनियार मुसाफिरेरा তুমি কিন্তু জান্নাতের বাড়ির মুসাফির তোমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমার কবরের জগৎ শুরু হয়ে যাবে কবরের জগৎ শেষ হওয়ার
পরে তোমার হাসরের জগৎ শুরু হয়ে যাবে। হাসরের মধ্যে তোমার মিজানের পাল্লায় তোমার নেকিগুলো মাপা হবে, তোমার গুনাহগুলো মাপা হবে। তারপরে তোমার কঠিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল তোমাকে পাড়ি দিতে হবে। তারপরে কিন্তু তোমার ঠিকানা জান্নাতের বাড়ি। তুমি দুনিয়ার থেকে যদি অল্প পরিমাণ নেকি নিয়ে যদি আখিরাতের রওনা করো, নামাজ পড়লে রোজা রাখো না, রোজা রাখলে নামাজ পড়ো না, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ো না, তুমি যদি এরকম অল্প স্বল্প ইবাদত নিয়ে যদি তুমি দুনিয়ার দিকে যদি পরকালের পথে যদি তুমি সফর করো, হে দুনিয়ার মুসাফির, কবরে যাওয়ার পরে তোমার নেকি শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে তুমি কোন নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? হাসরের ময়দানে যদি তোমার নেকি শেষ হয়ে যায়, মিজানের পাল্লার মধ্যে তোমার কোন নেকি মাপবে? মিজানের পাল্লার মধ্যে যদি তোমার নেকি শেষ হয়ে যায়, ফুলসিরাতের ফুলের কিনারে তুমি কোন নেকি নিয়ে দাঁড়াবে? আর ফুলসিরাতের ফুল পার হয়ে যদি তোমার নেকি শেষ হয়ে যায়, কোন নেকি দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে? আই দুনিয়া के मुसाफिर मंजिल तेरे कब्र है, मकमल पे सोने वाला कब्र पे सो रहा है। এই দুনিয়ার মুসাফির, দুনিয়ার যেই ঘরকে তুমি ঘর মনে করতেছো এই ঘর কিন্তু তোমার না। দুনিয়ার যেই বাড়িকে তুমি বাড়ি মনে করতেছো এই বাড়িটা কিন্তু তোমার না। দুনিয়ার যেই সম্পদকে তোমার সম্পদ মনে করতেছো এই সম্পদটা কিন্তু তোমার না। তোমার আসল ঠিকানা, আসল বাড়ি হলো কবর। যেই কবরের ভিতরে নিচেও মাটির বিছানা, সাইডেও মাটির বিছানা, আর মাথার উপরে থাকবে তোমার বাঁশের ছাউনি। অন্ধকার কবরের ভিতরে তোমার আত্মীয় স্বজন মরণের পরে সাদা কাপড় পরাইয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে তোমাকে সেই কবরের ভিতরে চিরদিনের জন্য ফেলে আসবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি বলতেছেন, মরনে ওয়ালা মর যায়েঙ্গে, रहने वाला कोई नहीं, रोने वाला सब मिलेंगे, जाने वाला कोई नहीं। আল্লাহর ওলি ডেকে বলে, রে দুনিয়ার মানুষেরা রে, তোমার যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল যেদিন তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমার সন্তান তোমার পাশে বসা, তোমার আত্মীয় স্বজন তোমার পাশে বসা, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বের করে কিন্তু নিয়ে যাবে। তোমার সন্তান কিন্তু বাধা দিয়ে তোমাকে বাঁচাইতে পারবে না। পারবে নাকি ভাই? না। তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার আদরের স্ত্রী তোমার পাশে বসা থাকবে, আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কিন্তু তোমাকে বাঁচাইতে পারবে না। আজরাইল তোমার রূহটা বের করে দুনিয়া থেকে নিয়ে যাবে, তোমার লাশটা তোমার সন্তানের সামনে পড়ে থাকবে। রুনে ওয়ালা সব মিলেঙ্গে, जाने वाला कोई नहीं, रोने वाला सब मिलेंगे, जाने वाला कोई नहीं। হে দুনিয়ার মুসাফির, তুমি যখন মরে যাবে, তোমার লাশটা যখন তোমার স্ত্রীর সামনে থাকবে, স্ত্রী তোমার লাশ সামনে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আমি চিরদিনের জন্য বিধবা হয়ে গেলাম, আর স্বামীকে কোনোদিন আমি পাবো না। তোমার সন্তান তোমার লাশের পাশে বসে কান্না করবে, আমি চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম, আর কোনোদিন আব্বা ডাকার জন্য পাইব না। আল্লাহর ওলি বলেন, লাশের পাশে বসে কান্নার জন্য অনেক লোক পাইবা, ঠিক নাকি বে ঠিক? रोने वाला सब मिलेंगे, जाने वाला कोई नहीं। তোমাকে তোমার সন্তানকে যদি বলা হয়, বাবা রে, তোমার বাবা সারা জিন্দেগি তোমার জন্য কত কষ্ট করে সম্পদ কামাই করছে। স্ত্রীকে যদি বলা হয়, স্ত্রী সারা জিন্দেগি স্বামীর সাথে এক বিছানায় জিন্দেগি কাটাইছ, আজকে তোমার আদরের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যেতেছে। এই সন্তান, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যেতেছে, তুমি তোমার বাবার সঙ্গে কবরে যাও, তুমি তোমার স্বামীর সঙ্গে কবরে যাও। আল্লাহ
আল্লাহর ওলি বলেন কান্নার জন্য পাইবা, সন্তান যাওয়ার জন্য রাজি হবে না, সঙ্গে যাওয়ার জন্য রাজি হবে না। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আমার প্রাণের ভাইরা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলেন বিপদের দিনে কাজে লাগবে? আওয়াজ দিয়ে বলেন কাজে লাগবে? কোনো কাজে লাগবে? একদিন মরনা হে আখের মুঁহ দোহাই, করলে জো করনা আখের মুঁহ দোহাই। একদিন সবাইকে মরে যেতে হবে, আমাদের সবাইকে মরে যেতে হবে। আমার প্রাণের ভাইরা, আমরা কিন্তু মরণকে ভুলে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার তার মরণের কথা স্মরণ করে, কতবার? 20 বার। একটু আওয়াজ দিয়ে বলেন কতবার? 20 বার। কোন বান্দা যদি প্রতিদিন 20 বার নিজের কবরের কথা, মরণের কথা যদি স্মরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওলি ডেকে বলেন চাঁদ গুই বাগে মন বুসদানে মন, চাঁদ গুই বাগে মন বুসদানে মন, ইনা গুই গুরে গুরে সদানে মন, ইনা গুই গুরে গুরে সদানে মন। তোমার জিন্দেগির হায়াতের ভিতরে কতবার বলেছ এটা আমার বাড়ি, এটা আমার বাগান, এটা আমার জমিন, এটা আমার গাড়ি। আমরা বলি কি বলি না বলেন? জিন্দেগিতে তুমি 1000 বার, কোটি বার বলেছ এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার বাগান, এটা আমার জমিন। চাঁদ গুই বাগে মন বুসদানে মন, ইনা গুই গুরে গুরে সদানে মন। আল্লাহর ওলি ডেকে বলেন দুনিয়ার মুসাফির রে, জীবনে কোনোদিন একবার সন্তানকে ডাক দিয়ে বললি না হে আমার আদরের সন্তান, ওই যে জঙ্গলের ভিতরে জায়গাটা দেখা যায় এটা হলো আমার কবর। বলছি ভাই, আমরা কোনোদিন জিন্দগিতে কতবার বললি বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, স্ত্রী আমার, কিন্তু জীবনের জন্য একবারও বললা না ওই যে দেখো এটা আমার কবরস্থান, এটা হলো আমার শেষ ঠিকানা। জীবনে কোনোদিন কবরের কথা মনে করলি না, জীবনে কবরকে নিজের বাড়ি বলে স্বীকার করলি না। দুনিয়ার হায়াত 60-70 বছরের, ও দুনিয়ার মুসাফির যেদিন চক্ষু বন্ধ করে চলে যাবে, সন্তানও আর পাবি না, স্ত্রীও পাবি না, সম্পদও পাবি না, চিরকালের জন্য ওই জঙ্গলের মাটির নিচে পড়ে থাকবি চিরকাল। আমার প্রাণের ভাইয়ার, আমার বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমাদের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি মরণ থেকে বাঁচার জন্য, আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য তোমরা যদি একটা মজবুত প্রাচীর যদি তোমরা নির্মাণ করো, সুন্দর একটি অট্টালিকা যদি তোমরা বানাও, যে বিল্ডিং এর ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারে না, যে বিল্ডিং এর ভিতরে একটা মশাও ঢুকতে পারে না, যে বিল্ডিং এর ভিতরে একটা মাকড়সাও ঢুকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ থেকে বাঁচার জন্য বাড়িঘর ছেড়ে যদি পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি তুমি চলে যাও, আসমানের উপরে যদি চলে যাও, সাধ্যবক জমিনের নিচেও যদি চলে যাও, আর সুদৃঢ় দুর্গের ভিতরে মজবুত কেল্লার ভিতরে যদি তুমি অবস্থান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ কিন্তু সেখানেই হাজির হয়ে যাবে।
মরণ থেকে বাঁচার কোনো রাস্তা আছে আমার ভাইয়েরা? কোনো রাস্তা কি আছে? মরণ থেকে বাঁচার কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আমার প্রাণের ভাইয়েরা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় খুব চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটা হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বের যুগের ঘটনা। তাবি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছে। এই ঘটনাটা আপনারা শুনতে রাজি আছেন নাকি নাই? সবাই রাজি আছেন তো শোনার জন্য? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পূর্ববর্তী যুগে একজন মহিলা মালিক ছিল। তার একজন চাকর ছিল যে তার ঘরের ভিতরে কাজকর্ম করত। তার সংসারের বাজার করে দিতেন, বিভিন্ন ধরনের কাজ কর্মগুলো যেই চাকর করে দিতেন। কিছুদিন পরে ওই মহিলার গর্ভের ভিতরে একটা সন্তান আসলো। সন্তান আসার পরে গর্ভের সময় পূর্ণ হওয়ার পরে ওই মহিলা রাত্রের গভীরে একটা কন্যা সন্তান জন্ম দিলেন। তার পেট থেকে একটা কন্যা সন্তান জন্ম হইল। কন্যা সন্তান জন্ম হওয়ার পর আদিকালে যেহেতু বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আদিকালে যেহেতু কারেন্টের ব্যবস্থা ছিল না, মানুষ অনেক কষ্ট করে আগুন দিয়ে আগুন জ্বালাইতো। কাঠের লাকড়ি জ্বালাইয়া রাত্রি যাপন করত, সেখানে আলোর ব্যবস্থা করত। মহিলাটা তার চাকরকে বললেন, ঘরের ভিতরে অন্ধকার, ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, তুমি জলদি করে বাহির থেকে ঘরের আলো প্রদীপ জ্বালানোর জন্য তুমি আলোর ব্যবস্থা করে নিয়ে এসো, আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো। ওই চাকর মালিকার হুকুমে ঘর থেকে বের হয়ে গেলেন আগুন আনার উদ্দেশ্যে। ঘরের দরজা থেকে যখন বের হইলেন, তাকায় দেখে ঘরের দরজার সামনে একজন লোক দাঁড়ায় রয়েছে। ওই লোকটা ওই চাকরকে ডেকে বললেন, হে চাকর, তোমার মালিকা মহিলার গর্ভ থেকে কি সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে নাকি মেয়ে? চাকর জবাব দিলেন, হুজুর, আমার মালিকার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই লোকটা চাকরকে ডেকে বললেন, তোমার মালিকার গর্ভ থেকে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে তার ব্যাপারে আমি কয়েকটা ভবিষ্যৎবাণী তোমাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এক নম্বর ভবিষ্যৎবাণী হলো, এই কন্যা সন্তানটা এই শহরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী হবে। দ্বিতীয় নম্বর, এই কন্যা সন্তানটা তার জীবনে 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। তৃতীয় নম্বর সংবাদ হলো, এই মহিলার গর্ভ থেকে যেই মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েটার মরণ হবে একটা মাকড়সার কামড়ের মাধ্যমে। আরেকটা খবর হলো, তোমার মালিকার চাকর যে আছে, এই চাকর পরবর্তী সময় এই মেয়েটাকে বিয়ে করবে। এই কথা শোনার পরে চাকরের মনের ভিতরে চিন্তা ঢুকে গেছে, আমার মালিকার তো অন্য কোনো চাকর নাই, আমি তো একমাত্র চাকর। এই মেয়েকে যদি আমি বিয়ে করি, 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, মাকড়সার কামড়ে মরণ হবে। এই ব্যভিচারী মেয়েকে আমি বিয়ে করতে রাজি না। সুতরাং এই মেয়েটা যাতে বড় হইতে না পারে, এর আগেই আজকের জন্মদিনে ছুরি মেরে তাকে মেরে ফেলবো। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, চাকর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে একটি ছুরি বের করে আগুন না নিয়ে ঘরের ভিতরে ছুরি নিয়ে প্রবেশ করে তার মালিকার সামনে নবজাতক ছোট মেয়েটার বুকের মধ্যে, তার পেটের মধ্যে ছুরি চালাই দিলেন মারার জন্য। ছুরি চালিয়ে দিয়ে চাকর মালিকার ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিক দিয়ে তার মালিকা দ্রুত চিকিৎসা করে তার সন্তানকে আবার সুস্থ করে ফেলছেন। আর ওই চাকর মনে করছেন, এই মেয়ে তো মরে গেছে, আমার জিন্দিগিতে আর মেয়ে কোনোদিন আমার বউ হবে না।
সে দেশ থেকে শহর থেকে পলায়ন করে ভিন্ন শহরে চলে গেল। ভিন্ন শহরে যাওয়ার পরে আমাদের দেশে লক্ষ্য করলে দেখবেন অনেক আসামিরা খুন করার পরে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসে চলে যায়। আছে কি আছে না? ওই ছেলেটাও চলে গেল ভিন্ন শহরে যাওয়ার পরে কোটি কোটি টাকা কামাই করে অনেক বড় ধনী হয়ে গেছে। এদিক দিয়ে কন্যা সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে গেল, পুরা শহরের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হিসাবে খ্যাতি লাভ করছে। অনেক বছর পর ওই চাকরটা বিদেশ থেকে তার শহরের মধ্যে ফিরে এসে তার দাদিকে, তার একজন বৃদ্ধা মহিলাকে বলল, আমি বিয়ে করতে চাই। এই শহরের মধ্যে সব চাইতে সুন্দরী রমণী যে আছে, আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করব। এমন ওই বৃদ্ধা মহিলা বলল, অমুক জায়গাতে একটা মেয়ে আছে অনেক সুন্দরী। প্রস্তাব দিল। কিছুদিন পরে বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে যখন স্বামী স্ত্রী এক ঘরের ভিতরে গেল, স্ত্রী জিজ্ঞেস করলো, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার জীবনের কাহিনীগুলো আমাদেরকে একটু খুলে খুলে বলেন। ওই যুবক বুঝতেই পারে নাই যে মেয়ের বুকের মধ্যে ছুরি মারছিল, ওই মেয়ে এটা বুঝতেই পারে না। সে তো মনে করে যে ছুরি মেরেছি, ওই মেয়ে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা ভিন্ন মেয়ে। সে বলল, আমি একটা মালিকার অধীনে কর্মচারী ছিলাম। একদিন বাচ্চার জন্ম গ্রহণ করার পরে এক লোক এসে আমাকে বলল, এই মেয়েটা নাকি 100 পুরুষের সঙ্গে জিনা করবে, আর আমার সঙ্গে নাকি তার বিয়ে হবে, আর একটা মাকড়সার কামড়ের মাধ্যমে তার মরণ হবে। তার স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, স্বামী হে, ছোটবেলা যেই মেয়ের পেটের ভিতরে ছুরি মেরেছিলেন আমি তো সেই মেয়ে। স্বামী বিশ্বাস করলো না। প্রমাণ স্বরূপ পেটের কাপড়টা সরাইয়া দেখাইলো, দেখেন যেই ছুরি দিয়ে আমার বুকের ভিতরে আপনি আঘাত করেছেন, ওই ছুরির দাগ এখনো আছে। স্বামী চিন্তা করার পরে বললেন, যদি এই ঘটনা সত্যি হয় তাহলে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব। আল্লাহর ওলি বলেছিল, এই মেয়ে নাকি 100 পুরুষের সঙ্গে জিনা করবে, তার মানে তুমি জিন্দেগিতে কি জিনা করেছো নাকি? মেয়ে জবাব দিল, কতবার জিনা করেছি জানি নাই, কিন্তু অসংখ্য অগণিত পুরুষের সঙ্গে জিনা করেছি আমি। এদিক দিয়ে তার স্ত্রী অনেক সুন্দরী, পরম সুন্দরী। সুন্দরের আকর্ষণের কারণে ওই চাকরটি তার পিছনের সব কিছু ভুলে গেল। ওই বুজুর্গ বলেছিল, মাকড়সার কামড়ে তার মরণ হবে, সেজন্য তার স্ত্রীর জন্য অনেক কোটি কোটি টাকা খরচ করে একটি নিরাপদ ঘর বানাইছেন, যেই ঘরের ভিতরে কোনো পিপিলিকাও প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে মশামাছি ঢুকতে পারে না। তার সুন্দরী স্ত্রীকে ওই ঘরের ভিতরে রেখে দিলেন। কেন রেখে দিলেন? যাতে মরণ তার কাছে না আসতে পারে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, স্ত্রী ঘরের ভিতরে বসবাস করে। স্ত্রীকে বলল, মাকড়সার কামড়ে তোমার মরণ হবে। হঠাৎ করে স্ত্রী ঘরের ছাদের দিকে তাকায় দেখে কোণার মধ্যে একটা মাকড়সা বসে রয়েছে। স্বামী বলল, ওই যে দেখো মাকড়সা। স্ত্রী বলল, আপনি সামান্য একটা মাকড়সার ভয় আমাকে কেন দেখাইতেছেন? এই মাকড়সাকে তো আমি নিচের মধ্যে ফেলে দিয়ে পা দিয়ে ডলা দিলে মুহূর্তের মধ্যে মরে যাবে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, ওই সুন্দরী রমণী বিল্ডিং এর ছাদ থেকে সেই মাকড়সাকে নিচে ফালাইলেন, আর অহংকার করে ওই মাকড়সাটাকে পার মাধ্যমে ডলে মারার জন্য চাইলো। যখনই তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মাকড়সার উপরে ঢলা দিছে, সঙ্গে সঙ্গে মাকড়সার পেটের ভিতর থেকে কিছু রক্ত বের হয়ে তার পায়ের আঙ্গুলের গোশত এবং নখের চিপার ভিতরে যায় পড়ছে। আমার প্রাণের ভাইয়েরা, যখনই তার পায়ের জিবার ভিতরে রক্তটা ছিটে পড়ল, সঙ্গে সঙ্গে মেয়ের শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, পুরা শরীর কালো হয়ে গেছে, মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে জমিনে ডলে পড়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি কঠিন দামি মজবুত বালাখানার ভিতরে যদি তোমরা লুকিয়ে থাকো, তারপর মরণ কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, এই দিনটা আমাদের সবার সামনে আসতেছে কি আসতেছে না? একটু আওয়াজ দিয়ে বলেন আসতেছে কিনা? এই মরণের জন্য কিন্তু এখনো আমরা প্রস্তুতি নেই নাই। নামাজের খবর নাই, রোজার খবর নাই, মা বোনদের পর্দার খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই। আমার প্রাণের ভাইয়েরা, সেজন্য মরণের চিন্তা করে আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ওলি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমিন فالعمر ينفذ والنعيم يزول إذا حملت إلى القبور جنازة إذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول। আল্লাহর ওলি বলেন, মরণ হলো একটা পেয়ালার শরবতের মতো। একটু আওয়াজ দিয়ে বলেন, মরণ কিসের মতো? মরণ হলো একটা শরবতের মতো। কুল্লু নাফসি কুল্লু নাসিন শারেবু মুদু গাসিন কুল্লু নাসিন শারেবু। মরণ হলো একটি শরবতের নেই, যা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একদিন না একদিন পান করবে। মরণের পেয়ালা, মরণের শরবত পান করা ছাড়া কারো কোনো নিস্তার নাই। আল্লাহর ওলি আরো বলেন, কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু। ও পৃথিবীর মানুষেরা রে, কবরও কিন্তু একটা ঘর, কবরও কিন্তু একটা ঘর। কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে পৃথিবীর সবাইকে একদিন না একদিন প্রবেশ করতে হবে। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমিন ফালউমরু ইয়ানফাযু ওয়ান-নাঈমু ইয়াজুলু। হে আমার বন্ধুরে, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, মা বোনেরা, এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া তুমি লাফালাফি করিও না। এই দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে পড়ে তুমি বড় কালকে বলে যাইও না। মনে রাখবে, জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে, আর দুনিয়ার সব নিয়ামত একদিন নষ্ট হয়ে যাবে। ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। হে পৃথিবীর মানুষেরা, তোমার বাবা মরে গেছে, তোমার দাদা মরে গেছে, তোমার আত্মীয় স্বজন মরে গেছে, দুনিয়ার মানুষ মরে গেছে। তুমি তাদেরকে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, জানাজার খাটে শোয়াইয়া কাঁধে করে নিয়ে নিয়ে কবরে যাও। এ দুনিয়ার মানুষেরা, আজকে তোমার কাঁধের মধ্যে তোমার বাবার লাশ নিলা, আগামীকাল তোমার কাঁধের মধ্যে তোমার মায়ের লাশ নিলা, পরের দিন তোমার কাঁধের মধ্যে তোমার স্ত্রীর লাশ নিলা। ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন তোমার কাঁধের মধ্যে লাশ নিবা, শুধু লাশ নিয়েই কবরের মধ্যে যাইবা না, মনে মনে চিন্তা করবা, মনে মনে ফিকির করবা। ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। আজকে যেমনি ভাবে তুমি তোমার বাবার লাশ কাঁধের মধ্যে নিয়ে তুমি কবরের দিকে যাচ্ছ, আজকে যেমনি ভাবে তোমার মায়ের লাশ কবরের মধ্যে কাঁধের মধ্যে নিয়ে কবরের দিকে যাচ্ছ, ও পৃথিবীর মানুষেরা রে, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, মনে রাখবেন, এমন একটা দিন আসবে যেদিন আমরা অন্যের লাশ কাঁধে বহন করব না, বরং আমার লাশটাই আমার সন্তানেরা কাঁধে করে কবরে নিয়ে যাবে। বরং আমার লাশটাই জানাজার কাঠের মধ্যে উঠাইয়া, আমার লাশটাই জানাজার কাঠের মধ্যে উঠাইয়া
আমার সন্তানেরা খাটের কোণার মধ্যে ধরে, আমার ভাই খাটের কোণার মধ্যে ধরে আমাকে নিয়ে যাবে অন্ধকার কবরের সেই ঘরের দিকে। ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। তুমি চিন্তা করো, এমন একটা দিন আসবে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে স্বামীর ঘরের ভিতরে কত রঙের কাপড় পরেন, কত কালারের কত রঙের কাপড় পরে স্বামীর সংসার করতেছেন। ও আমার মা বোনেরা, এমন একটা দিন এসে যাবে যেদিন শরীরের মধ্যে কোনো রঙের কাপড় থাকবে না, যেদিন শরীরের মধ্যে কোনো রং বেরঙের পোশাক থাকবে না, যেদিন শরীর থেকে সমস্ত রঙিন কাপড়গুলো খুলে কোমরের গঞ্জিটা কেটে দিয়ে হাতের আংটিগুলো খুলে দিয়ে সাদা কাপড় পরাইয়া চিরদিনের জন্য কোমরের চিরদিনের জন্য কোমরের মুসাফি বানায় দিবে। যেদিন কবরের গাড়িতে আমাদের লাশ ওঠানো হবে, সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না। ওই দিন শুধু আমাদের জিন্দগির কামল কাজে লাগবে, ওই দিন নামাজ আমার কাজে লাগবে, ওই দিন রোজা আমার জিন্দগির কাজে লাগবে, তাসবিহ তাহলিল আমার জিন্দগির কাজে লাগবে। ঠিক নাকি বে ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন নামুতু ওয়া নাহইয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, নামুতু ওয়া নাহইয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, লাইলাতিন ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়ালা নাহইয়া। আমার প্রাণের ভাইরা, প্রতিদিন যখন রাত্র হয়ে যা, রাত্র যখন হয়ে যা, আমরা বিছানার মধ্যে শুয়ে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে আমাদেরকে অর্ধ মৃত্যু দিয়ে দেন, ঘুমের জগতে চলে যায়, দুনিয়ার কোনো খবর থাকে না। ঠিক নাকি বে ঠিক? কবরের দুনিয়ার বিছানার মধ্যে অর্ধ মৃত্যুর বেশি পড়ে থাকি, দুনিয়ার কোনো খবর থাকে না। আল্লাহর ওলি বলেন, প্রতিদিন রাত্রের বেলা আমরা একবার মৃত্যুবরণ করি, আবার শেষ রাত্রে ফজরের সময় আমার আল্লাহ জিন্দা করে দে। প্রতিদিন মৃত্যুবরণ করি, প্রতিদিন আমার জিন্দা হয়। আল্লাহর ওলি বলেন, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়ালা নাহইয়া। আল্লাহর ওলি বলেন, বান্দারে, আজকে প্রতিদিন মরতেছো, আবার জিন্দা হইতেছো, এমন একটা দিন কিন্তু এসে যাবে রে, যেদিন মৃত্যুবরণ করবা, জিন্দা হওয়ার কিন্তু সুযোগ থাকবে না। আমার বানের ভাইয়ের, আল্লাহর ওলি বলেন, ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন, ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু কুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি বলেন, আমাদের হায়াতের অবস্থাটা হলো নৌকার আরোহণের মতো। একজন লোক নৌকার মধ্যে বসে গেল, সে যেই জায়গাতে বসে আছে সেখানেই বসে আছে, নৌকা কিন্তু তাকে নিয়ে বহুত দূরে চলে যাইতেছে। ঠিক নাকি বে ঠিক? নৌকার লোক তার জায়গাতে বসা আছে, কিন্তু নৌকা কিন্তু তাকে নিয়ে বহুত দূরে চলে যাইতেছে। আমরা জন্মগ্রহণ করেছি যেই বাড়িতে, এই বাড়িতেই কিন্তু থাকতেছি, জীবনের হায়াত কিন্তু আমাদেরকে কবরের দিকে নিয়ে যাইতেছে।
আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রুজানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, যখন দুনিয়ার থেকে কোনো ইমানদার ব্যক্তির মরণের সময় হয়ে যা, আল্লাহওয়ালা ব্যক্তির মরণের সময় যখন হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতার সঙ্গে দিয়ে ওই আল্লাহর ওলির জান কবজের জন্য পাঠাই দে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 রহমতের ফেরেশতা নিয়ে, জান্নাতি ফেরেশতা নিয়ে আল্লাহর ওলির পাশে চলে যায়। আজরাইল আলাইহিস সালাম মাথার দিক দিয়ে বসে পড়ে, আর জান্নাতের 500 ফেরেশতা তার চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে পড়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাসিতার পিছনে পড়ে আল্লাহকে বলে নাই, পরকাল বলে নাই, জান্নাতের কথা বলে নাই, জাহান্নামের আযাবের কথা বলে নাই, ওই ব্যক্তির নিকটে জান্নাতি ফেরেশতাগুলো চতুর্দিক দিয়ে বসে বসে আল্লাহর প্রিয় বান্দার অন্তরের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ফেরেশতারা আল্লাহর ঈমানওয়ালা বান্দাকে ডেকে বলেন, হে আল্লাহর ওলি, হে ঈমানদার বান্দা, মরণের সময় হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের দিকে চলে যাবেন। আল্লাহ তাখাফু, খবরদার আপনি কিন্তু ভয় পাইবেন না, ওয়ালা তাহজানু, আপনি কিন্তু পেরেশানি হইবেন না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারো মরণের সময় যদি জান্নাতের ফেরেশতারা বলে আপনার ভয় নাই, পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, তার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর দ্বিতীয় হইতে পারে? তার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না। আজরাইল আলাইহিস সালাম সুরত নেবেন কি একজন সুন্দর যুবকের বেশে, জান্নাতি পোশাক গায়ে দিয়ে, ফুলের তুরা, সুগন্ধিযুক্ত জান্নাতের রাইহান ফুলের তুরা হাতে নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে, আর এভাবে সান্ত্বনা দিতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা জান্নাতের যে বাড়িটা তার জন্য বানাইছে আল্লাহ তাআলা, ওই বাড়ির সিনারিটা তার সামনে তুলে ধরবেন, জান্নাতের আঙ্গুরের বাগানের সিনারি তার সামনে তুলে ধরবেন, জান্নাতের হুরদের সিনারি তার সামনে তুলে ধরবেন, আর বলবেন, হে আল্লাহর ওলি, ওই যে দেখেন আপনার জন্য আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করে রেখেছেন, হে আল্লাহর ওলি, ওই যে দেখেন জান্নাতে স্বর্ণ রূপার বাড়ি আপনার জন্য রেখেছে। মুর্দার আনন্দে আত্মাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, মালাকুল মাউত আজরাইল ইমানদার বান্দার মাথার কাছে দাঁড়িয়ে বসে যে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল ইমানদারের রূহকে বলবেন, হে আমার প্রিয় বন্ধু, আল্লাহর ইমানদার বান্দার রূহ, তোমার কোনো পেরেশানির কোনো কারণ নাই, হেই প্রশান্ত আত্মা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছে। আমার আল্লাহ জানাই দিছেন, তোমাকে যাতে কষ্ট না দেই, তোমাকে যাতে কষ্ট না দেই, তোমাকে বন্ধুর মতো জানটা কবজ করার জন্য। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পানির বোতল থেকে যেরকম মুখ খুলে বোতলটা নিচের দিকে ঝুঁকাইলে পানিটা অতি সহজে নিচের দিকে পড়ে যাবে, আটার খামিরার ভিতর চুল বললে টান দিলে যেরকম বের হয়ে যা,
ইমানদার বান্দার রূহটাও তার শরীর থেকে বের হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে তার হাতের মধ্যে জান্নাতের রুমাল থাকবে, জান্নাতের রুমালের মধ্যে তার রূহটা পেঁচাইয়া ছুটে যাবে আসমানের দিকে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমান অতিক্রম করে সাতবক আসমান অতিক্রম করে আল্লাহর পবিত্র আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। জোরে বলেন, জায়গাটার নাম কি? ইল্লিয়িন। আসমানের আল্লাহর আরশে আজিমের নিচে ইল্লিয়িন নামক জায়গাতে জান্নাতীদের রূহ থাকবে, ঈমানদারদের রূহ থাকবে। সেখানে তার রূহটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন, ফেরেশতারা রে, ইল্লিয়িনের মধ্যে জান্নাতীদের রেজিস্ট্রেশনের যে ডায়েরি আছে ওই খাতাটার মধ্যে আমার বান্দার নামটা লিখে দে। আমার বাড়ির ভাইয়ের, আমার বন্ধুরা, জান্নাতীদের ডায়েরির মধ্যে তার নামটা লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার রূহটাকে আবার তার কবরের মধ্যে তার লাশের ভিতরে আবার পৌঁছায়া দে। কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, মাটিতে ফিরে দিব, কিয়ামতের দিন আবার মাটি থেকে বের করব। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে জান্নাতি ফেরেশতারা তার রূহটাকে নিয়ে তার কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরে তার দেহের ভিতরে পুনরায় আবার হায়াত দেওয়া হবে, তার রূহ দেওয়া হবে। আমরা সবাই ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পড়ছি কি বলি নাই ভাই? ওয়াল বা'সি বাদাল মাউতের অর্থ হলো মরণের পরে পুনরায় জীবিত হওয়ার উপরে আল্লাহ আমরা ঈমান আনলাম। তার রূহ যখন কবরের ভিতরে দেওয়া হবে, মৃত্যু ব্যক্তিটা পুনরায় জিন্দা হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা তাকে কবর থেকে আবার বসায়া দিবেন। সুবহানাল্লাহ। কবর থেকে বসাই দিবেন। আল্লাহর প্রিয় বান্দা তীব্র শীত অপেক্ষা করে ফজরের নামাজ পড়েছেন, হাজারো ব্যস্ততার ভিতরে জোহরের নামাজ পড়েছেন, হাজারো ব্যস্ততার ভিতরে আসরের নামাজ পড়েছেন, মাগরিব এশা পড়েছেন। নামাজ তার ডান দিকে দাঁড়িয়ে যাবে, রমজানের রোজাগুলো তার বাম দিকে দাঁড়িয়ে যাবে, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো তার মাথার দিকে দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে তার জামাতে নামাজ আদায় করার সবটা দাঁড়ায় যাবে। চতুর্দিক থেকে মুর্দারকে আমলগুলো বেষ্টন করে নিবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাকে প্রশ্ন করার জন্য তার কবরে দুইজন ফেরেশতা পাঠাইবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইবেন। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো কি? নাকির। একটু আওয়াজ দিয়ে বলেন, একজনের নাম কি? মুনকার, দ্বিতীয় জনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ঈমানদার বান্দাকে বসানোর পরে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়ামান হাযাল্লাযী রাজুলুল ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই মুনকার নাকির জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমার রব কে ছিল? কাকে তুমি রব হিসাবে পালন করতে, মান্য করতে? কার জন্য তুমি ইবাদত করতে? প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঈমানদার বান্দা জবাব দেবে, রব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুনকার নাকির,
তুমি আমাকে প্রশ্ন করেছো আমার রবকে। আমার রব হলো আল্লাহ, আমার মালিক হলো আমার আল্লাহ। আমার মালিকের জন্য ইবাদত করেছি, মালিকের আযাব থেকে বাঁচার জন্যই রাত্রে বেলা উঠে নামাজ পড়েছি, মালিকের আযাব থেকে বাঁচার জন্য রমজানের রোজা রেখেছি, মালিককে পাওয়ার জন্যই সারা জিন্দগি সাধনা করেছি। সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবো, প্রথম নম্বর প্রশ্নের জবাবে তুমি ফাঁস। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? কোন ধর্মের অনুসারী তুমি দুনিয়াতে ছিলে? তখনই আল্লাহর ওলি ইমানদার বান্দা মুনকার নাকিরের জবাবে বলবে, দীনুনা ইসলাম। জবাব দিবে, আমার ধর্ম একমাত্র ইসলাম, আমি একমাত্র ইসলামের অনুসারী ছিলাম, অন্য কোনো ভ্রান্ত মত ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত আমি ছিলাম না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা আবার জিজ্ঞাসা করবে, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই মৃত্যু ব্যক্তির সামনে বিশ্ব নবী, দুজানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের একটা সিনারি ওই মুর্দারের সামনে ফেরেশতারা তুলে ধরবেন আর বলবে, এই যে লোকটা দেখা যায় তাকে তুমি চিনোনি? আমার প্রাণের ভাইয়েরা, ইমানদার বান্দারা জবাব দিবে, উনি হলেন আমার প্রাণের নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, যার নুরানি তরিকায় সারা জিন্দেগি আমি আল্লাহর ইবাদত করেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ইমানদার বান্দাবান্দি যখন কবরের ভিতরে তিন প্রশ্নের জবাব দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে নামাজ পড়েছে, অনেক কষ্ট করে ইবাদত বندگی করেছে, অনেক কষ্ট করে আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সাধনা করেছে, আমি রব্বুল আলামিনের জন্য পাগল হয়ে দুনিয়াতে অনেক নির্যাতন অনেক কষ্ট সহ্য করেছে, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমার ইমানদার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইমানদার বান্দার কবরের সাথে জান্নাতের সঙ্গে একটা রাস্তা সৃষ্টি। আজরাইল আলাইহিস সালাম রূপ ধারণ করলেন। এবার আজরাইল বলেন, ইব্রাহিম তুমি আমাকে তাকায়া দেখো। ইব্রাহিম পয়গম্বর আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখে বিরাট দানব আকৃতির একজন কালো মানুষ, যার চুলগুলো বাতাসের সাথে উড়তেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি যখন আজরাইলের চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখি আজরাইলের নাক থেকে মুখ থেকে আগুনের বড় বড় ফুলকা বের হইতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো। আমার প্রাণের বন্ধুরা, এই আকৃতি নিয়ে যখন বেঈমানের জান কবজ করার জন্য আজরাইল আসে, সাথে জাহান্নামী ফেরেশতারা বলে, এতদিন পর্যন্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর বিধান মানো নাই, এবার বুঝবা মজা। বলে কি বলে না? এতদিন পর্যন্ত বাবার কথা শোনো নাই, এবার বুঝবা মজা। ওই ফেরেশতারা বলবে, আল্লাহর হুকুম মানো নাই, এবার বুঝবা মজা। জাহান্নামের আযাবগুলো তার সামনে তুলে ধরবেন। বিশাল বড় বড় সাপগুলো চোখের সামনে ভেসে উঠবে, বিচ্ছুগুলো যুগগুলো তার সামনে ভেসে উঠবে, জাহান্নামের আগুনগুলো তার সামনে দাও দাও করে জ্বলে উঠবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেঈমানের রূহ তার শরীর থেকে বের হইতে চাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার পাশে বসে তার রূহকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই ইলা গাযাবি মিনাল্লাহ। হে অপবিত্র আত্মা, নাফরমান আত্মা, আল্লাহর আযাবের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো। আমার প্রাণের ভাইয়েরা, মুর্দারের জান ভিতর থেকে বের হইতে চাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতি ডান্ডা দিয়ে পিটাইতে পিটাইতে পায়ের দিক থেকে তার রূহটাকে সামনের দিকে নিয়ে আসবেন। প্রথম পিটাইতে পিটাইতে পায়ের আঙ্গুল থেকে রূহগুলো পায়ের গিরা পর্যন্ত আনবেন, তারপরে পায়ের গিরা থেকে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত আনবেন, হাঁটু থেকে পিটাইয়া
উঠাইয়া সিনা পর্যন্ত আনবেন, এভাবে আনতে আনতে তার মুখের কাছে নিয়ে আসবেন, এমন কষ্ট দিয়ে তার রুটা বের করবেন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, একটা জীবন্ত মানুষকে তরবারি দিয়ে 1000 বার তার শরীরে কূপ দিলে যেরকম কষ্ট পাবে, বেঈমানের রূহ বের হওয়ার সময় এরকম কষ্ট হবে। রুটা তার বের করে রুমালের মধ্যে বাঁচাইয়া আসমানের দিকে যেতে চাইবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, এই অপবিত্র ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য চিরদিনের জন্য আসমানের দরজা বন্ধ। তারপরে ফেরেশতারা তার রূহটাকে নিয়ে সাধ্যভোগ জমিনের নিচে একটা জায়গা আছে, যার নাম হলো সিজ্জিন। সাধ্যভোগ জমিনের নিচে একটা জায়গা আছে, যার নাম হলো কি? সিজ্জিন। যেই সিজ্জিনের মধ্যে জাহান্নামীদেরকে রাখা হবে, জাহান্নামীদের আত্মাকে রাখা হবে। সেখানেও একটা ডায়েরি আছে যেখানে জাহান্নামীদের নাম থাকবে। আল্লাহ বলবেন, তার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দিয়ে তার রূহটাকে আবার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রূহ কবরের মধ্যে ফিরে দেওয়া হবে। মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সে জবাব দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আমার রবকে আমি জানি না, আমার রবকে আমি জানি না, আমার রবকে আমি চিনি না, আমার দিন কি, আমার ধর্ম কি আমি জানি না, ওই ব্যক্তিকে আমি তাকে চিনি না। আমার প্রাণের ভাইরা যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, আর দেরি করার কোনো প্রয়োজন নাই। এই বেঈমান দুনিয়াতে থেকে ইসলাম সম্পর্কে জানতো কিন্তু মানতো না। এই বেঈমান দুনিয়াতে থেকে আল্লাহকে চিনতো কিন্তু আল্লাহকে মানতো না। এই বেঈমান বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সম্পর্কে জানতো কিন্তু নবীর তরিকার মধ্যে সুন্নত মোতাবেক জীবন যাপন করে নাই। আর দেরি করার প্রয়োজন নাই, জলদি করে জাহান্নামের আগুন তার কবরে জ্বালায়া দাও, তার কবরকে সাপ দিয়ে বিচ্ছু দিয়ে পড়ে দাও। আমার বোনের ভাইয়েরা, এভাবে কবরের ভিতরে শাস্তি হতে থাকবে। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। এক ব্যক্তি একবার এক পথ ধরে হাঁটতেছে, হঠাৎ করে একটা কবরস্থানের নিকট দিয়ে যাওয়ার সময় কবরের ভিতর থেকে চিৎকার পাইলো, কান্নার শব্দ পাইলো। লোকটা কবরের দিকে আগায় গেল, যা কবরের ছিদ্র দিয়ে তাকে দেখে ওই ব্যক্তির লাশটাকে বড় একটা সাপ পেঁচাইয়া ধরে কামড়াইতেছে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ব্যক্তি একটা লাঠি হাতে নিলেন, কবরের ছিদ্র দিয়া লাঠি ঢুকাইলেন, আর ওই সাপের গায়ে গুঁতা মারলেন তাড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে সাপটা কবরের অন্য ছিদ্র দিয়ে বের হয়ে তাকে দৌড়াইতে শুরু করলো। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, কবরের সেই আযাবের সাপ থেকে বাঁচার জন্য দৌড়তে জান বাঁচানোর জন্য পুকুরের মধ্যে ঝাঁপ মারলেন, পানির মধ্যে পড়ে গেলেন। সেও পানিতে লাফ দিয়েছেন, সাপটাও পানিতে লাফ দিয়েছে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা, সাঁতরে ওই পারে উঠলেন, সাপটা তার চোখের থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে তার এক পায়ের পাটা কালো হয়ে গেছে, ব্যথা শুরু হলো। কিছুদিন পরে তার পুরা পাটা অপারেশন করে ফেলে দিতে হয়েছে। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কবরের আযাব কিন্তু সহ্য করা যাবে না। কবরের আযাব থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমেরিকার খবর মোবাইলের মাধ্যমে লওয়া যায় কি যায় না? সৌদি আরবের খবর লওয়া যায়, কুয়েতের খবর নেওয়া যায়, ঘরের পাশে বাবার কবরের কিন্তু খবর পাওয়া যায় না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি বলতেছেন, দুনিয়ার মোহে পড়ে ভুলে কেন তুমি যে খোদার গোলাম আর কারণ, ভাবিও না এ দুনিয়া আলো আপন, মুসাফির বেশে দিন গুরু হে যাব, জান্নাত বাড়ি তবু সদা মনে রেখো, কিভাবে হাসিল হবে সে ফিকির তাগো।
এই জন্য আমার প্রাণের ভাইরা, জান্নাত কামাই করার জন্য চিন্তা ফিকির করার দরকার আছে কি নাই বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? এই জান্নাত পাইতে হলে জীবনকে শুধরাইতে হবে, পিছনের সব কিছু থেকে ভুল ত্রুটি সংশোধন করে মাওলাই কারীমের দরবারে হাত তুলে, আল্লাহ আমার অতীতে যা করেছি সব ভুল করেছি, ও মালিক আমার জিন্দগির সব গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ আমার পিছনের সব গুনাহ মাফ করে তুমি আমাকে জান্নাতি বানায় দাও। যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, ঠিক নাকি বে ঠিক? যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, অমন এমন জীবন গড়িয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অমন এমন জীবন গড়িয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, যেদিন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা কান্না করেছি, ঠিক নাকি বেঠি? আল্লাহর ওলি বলেন, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বান্দা তুমি শুধুমাত্র কান্না করেছিলে ওয়া ওয়া করে। তোমার বাবাও হাসে, তোমার দাদাও হাসে, নানাও হাসে, সবাই আনন্দিত। যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। বাবা খুশি হয়ে গেছে, আমার সন্তান হয়েছে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। দাদা খুশি হয়ে গেছে, আমার নাতি হয়েছে, আমাকে দাদা ডাকবে। দাদি খুশি হয়ে গেছে, আমাকে দাদি ডাকবে। বাবা মিষ্টি লইয়া বন্ধুর বাড়িতে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। আল্লাহর ওলি বলেন, যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে তুমি শুধু কান্না করেছিলে, সবাই কিন্তু এসেছিল, ঠিক নাকি বেঠি? অমন এমন জীবন, অমন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তোমাকে 60 বছরের হায়াত দিয়েছেন, আল্লাহ তোমাকে 70 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার বন্ধুরা রে, এমন ভাবে তুমি তোমার জীবনটা কাটাইবা, এমন ভাবে তুমি দুনিয়ার জীবন অতিবাহিত করবা, মরণের পরে কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানায় হাসতে থাকবা, আর তোমার সব আত্মীয় স্বজন তোমার জন্য কাঁদতে থাকবে। সন্ধ্যাবেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা। হঠাৎ করে শুনবে একদিন, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবে আমায় দিতে শুধু কবর। কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যাবেলা। মাগরিবেতে ডুবে যাবে গো, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা, আমার এই দুনিয়ার মেলা। শিয়রে বসিয়া কাঁদবেন প্রাণের মা জননী, শিয়রে বসিয়া কাঁদবেন প্রাণের মা জননী।
বুদ্ধিস্নালের দুধের দাবি দিও গো ছাড়িয়া কবর আমায় ডাকবে যেদিন কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা বড়ই বাদার গরম জলে গোসল করাইয়া সাদা কাপড় পরাই দিবে জনমের লাগিয়া ঠিক নাকি বে ঠিক বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া সাদা কাপড় পরাই দিবে জনমের লাগিয়া কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা চারজনে যার খুঁটি ধরে চারজনে যার খুঁটি ধরে আমায় যাইবে লইয়া কবর মাঝে শুয়াই দিবে জনমের লাগিয়া চারজনে যার খুঁটি ধরে আমায় যাইবে লইয়া কবর মাঝে শুয়াই দিবে জনমের লাগিয়া কবর মাঝে শুয়াই দিবে জনমের লাগিয়া কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা সাদা কাপড় পরাইয়া দিবে রে জীবনের লাগিয়া কবর আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই দুনিয়ার মেলা ঠিক নাকি বে ঠিক এই দিনটা আমাদের জন্য আসতেছে কিনা ভাই আমার বোনের ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই প্রথম নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে ইস্তেগফার করতে হবে প্রস্রাবের সিটা থেকে নিজের কাপড় জামাকে বাঁচাইতে হবে পারবো কি পারবো না ইনশাআল্লাহ আমার বানের ভাইরা আমি আপনাদেরকে আজকের থেকে জিজ্ঞাসা করতে চাই ইনশাআল্লাহ পিছনে যা কিছু হয়ে গেছে কার কার নিয়ত আছে হুজুর আজকের থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মতে চলে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করব একটু হাত তুলে দেখান